বেগুনের ভর্তা, দই বেগুন, সর্ষে বেগুন, বেগুন পোস্ত এগুলো খেয়ে যদি ক্লান্ত হয়ে গিয়ে থাকো তাহলে একবার বলছি এই রেসিপিটা ট্রাই করো। একটা বেগুন, দুটো আলু, একটা পেঁয়াজ আর হাফ টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, ব্যাস। আলুগুলো ঠিক এইভাবে কেটে নাও, আর বেগুনগুলো একইভাবে আলুর সাইজেই তোমাকে কেটে নিতে হবে। আর পেঁয়াজগুলো এই সাইজ, আর হাফ টমেটো কেটে নাও। একটা লঙ্কাকে কুচিয়েছি, দুটো লঙ্কা গোটা দেবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দাও। সর্ষের তেল দেওয়ার পরে ফোড়ন হিসাবে দাও হচ্ছে সর্ষে। এবার সর্ষেটা দেওয়ার পর জানোই একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার ওটা দেওয়ার পর দিয়ে দাও একটা শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাও, আমি মিডিয়াম ঝাল খাই তাই একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবে কারি পাতা। কারি পাতা কীভাবে স্টোর করতে হয় একটা ব্লগে শেয়ার করেছি, 1 মাসের জন্য স্টোর করতে পারো, চেক করে নিও। এরপরে যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দাও, ভালো করে নেড়ে চেড়ে নাও। একটু যখন পেঁয়াজগুলো তোমার ঠিক এইরকম লালচে হবে, হালকা লালচে হবে, তখন তোমার আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দাও। এবার আলু পেঁয়াজগুলো সব নেড়ে নাও, ভালো করে নেড়ে নাও। নেড়ে নিয়ে আলু পেঁয়াজ কারি পাতা ফোড়নটা যেটা দিয়েছিলাম সেগুলো ভালো করে মিক্স করে নাও। নিয়ে তারপরে তুমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু তোমাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার একটাই কারণগুলো হচ্ছে যে আলুটা একটু সামান্য যদি নরম হয়, আর যখন একটুখানি নরম হবে বা লালচে দেখতে হবে তখন বেগুনগুলো, কাটা বেগুনগুলো দিয়ে দাও। দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার আবারও কিন্তু এই বেগুনে তো চট করে নুন দিলে বেগুন গলে যাবে, তাই এখনই নুনটা দেব না। এবার আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখো। ঢেকে রাখার পর খুলে নাও ঢাকনাটা, ঠিক এরকম চেহারা হলে টমেটো কুচিগুলো দিয়ে দাও আর কুচনো লঙ্কাগুলো দিয়ে দাও। দিয়ে আবার ভালো করে একটুখানি মিক্স করে নাও। মিক্স করার পর আমি যেটা করব সেটা হচ্ছে, একবার যখন তোমার এই টমেটোটা দেওয়া হয়ে যাবে তখন তারপরে দিয়ে দেব হচ্ছে একটু নুন, যাতে টমেটো বেগুন এবার একটুখানি যাতে নরম হয়, আলুটাও যাতে নরম হয়। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নাও। নেড়ে নেওয়ার পর আবারও তোমাকে একটুখানি ঢাকনাটা দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পরে যখন ঢাকনাটা খুলে দেখবে 80% মতন আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও প্রায় সেদ্ধ, আর টমেটোগুলোও নরম হয়ে গেছে, তখন আদা বাটা দিয়েছি এর মধ্যে কিছুটা, আর দিয়েছি হচ্ছে হলুদ তোমার পরিমাণ মতো, আর কাশ্মীরি লাল মির্চ দিয়েছি এটা। এবার তাতে আবার স্বাদ মতন নুনটা দাও। নুন একটু ছড়িয়ে দিয়ে দেওয়ার পর জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নাও। একদম সুন্দর করে মশলাটা কষাও। কষিয়ে নেওয়ার জন্য তুমি ঢাকনা দিয়ে দিতে পারো বা একটু মিডিয়াম ফ্লেমে রেখেও কষাতে পারো। আমি একটু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর যখন দেখবে জলটা প্রায় তোমার নেই, ঢাকনাটা খোলার পর যখন দেখবে জলটা প্রায় নেই, তখন আলুটা যখন একটু সেদ্ধ হয়ে এসছে, এইবার একটা দারুণ জিনিস তোমাকে দিতে হবে, সাম্বার মশলা প্রায় 1.5 চামচের মতন। এইটা দিয়ে জল দিয়ে দাও। এটাই হচ্ছে এই রেসিপির দারুণ একটা ব্যাপার। এইটা দেওয়ার পরে আমি সামান্য একটুখানি নুন আর মিষ্টি দিয়েছি, কেমন। এবার এটা দেওয়ার পরে তুমি ঢেকে নাও। ঢেকে নিয়ে যখন দেখবে প্রায় জল নেই, হয়ে এসছে আমাদের রান্না, 2 টুকরো বাটার দিয়ে দাও। বাটার দিয়ে জাস্ট ঢেকে দাও। ঢেকে দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দাও। হয়ে গেল আমাদের রান্না। দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গে। একবার প্লিজ ট্রাই করো, আমি বলছি দারুণ লাগবে তোমাদের। ভালো থেকো, টাটা।